আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইতিমধ্যে তোমাদের দুটি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তোমাদের তৃতীয় পরীক্ষাটি অর্থাৎ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 জুলাই। গত দুটি পরীক্ষার প্রশ্নের আলোকে তোমাদের জন্য গণিত বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। চলো তাহলে দেখি নমুনা প্রশ্নপত্রটি কিভাবে সাজানো হয়েছে। কাজ 1, একক কাজ। একটি পুরনো বাংলোতে 3 জন স্ত্রীলোক বসবাস করেন। তাদের রান্নার জন্য থাকা একমাত্র চুলাটি কাঠ পুড়িয়ে জ্বালাতে হয়। প্রথম স্ত্রীলোক চুলাটিতে 3টি কাঠের টুকরা গুজে দিল। দ্বিতীয় জন 5টি কাঠের টুকরা গুজে দিল। আর তৃতীয় জনের কাছে আগুন জ্বালানোর কাঠ না থাকায় তার অংশ হিসেবে সে প্রথম দুজনকে 800 টাকা দিল। এখন প্রথম দুইজন কিভাবে নিজেদের মধ্যে ওই টাকা ভাগ করে নেবে? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি এককভাবে সমাধান করতে হবে এবং এখানে মোট 3 জন স্ত্রীলোক, তাদের ভিতর 2 জন কাঠ জ্বালায়, আর তৃতীয় জন আগুন জ্বালানোর জন্য কাঠ না থাকায় তার অংশ হিসেবে সে প্রথম দুজনকে 800 টাকা করে দিল। এখন এই 800 টাকা প্রথম দুজন কিভাবে নিজেদের মধ্যে ওই টাকা ভাগ করে নেবে এটি বের করতে হবে। উত্তরপত্রটি প্রশ্নপত্রের সাথে সংযোজন করা হয়েছে, পরে দেখিয়ে দিব ইনশাল্লাহ। কাজ 2, দলগত কাজ। এই কাজটি 4 জন বা 3 জনের দলে ভাগ হয়ে কাজটি করতে হবে। সমস্যাটি হলো, নিচের সংকেতগুলো ব্যবহার করে তালাটি খোলার জন্য 4 অঙ্কের কোডটি নির্ণয় করো যেখানে কোডটিতে শূন্য থাকবে না। অর্থাৎ এখানে তোমাকে 6টি নির্দেশনা দেওয়া আছে এবং এই 6টি নির্দেশনা ব্যবহার করে, যেমন প্রথমে বলা আছে 1 2 3 4, একটি অঙ্ক সঠিক এবং একটি ভুল স্থানে আছে। মানে এই প্রথম 4টি সংখ্যার ভিতর শুধুমাত্র একটা অঙ্ক সঠিক আছে এবং সেই সংখ্যাটি ভুল স্থানে আছে। ঠিক এরকম ভাবে দ্বিতীয় নির্দেশনায় 1 9 3 4 দুটি অঙ্ক সঠিক এবং অঙ্ক দুটি ভুল স্থানে আছে। অর্থাৎ এখানে 2টি অঙ্ক সঠিক হবে এবং অঙ্ক দুটি ভুল স্থানে থাকবে। ঠিক এরকম ভাবে তৃতীয় ধাপে বলছে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থানে আছে। তো এই তথ্যগুলো বিশ্লেষণ করে একটি কোড তৈরি করতে হবে, যে কোডটি দিয়ে তালাটা খোলা সম্ভব হবে এবং যে কোডটিতে কোনো শূন্য থাকবে না। কাজ 3, এটিও একটি দলগত কাজ। খাতায় গ্রিড এঁকে এটি সমাধান করতে হবে। তোমার ক্লাসে কতজন গণিত, কতজন ইংরেজি, কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয় পছন্দ করে সেই তথ্যগুলো জেনে নাও। তারপর প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর কত অংশ সেটি খুঁজে বের করতে হবে এবং সেটি একটি ভ্যান ডায়াগ্রামে উপস্থাপন করতে হবে। কাজ 4, এটি একটি একক কাজ। জামাল সাহেব জরুরি কাজের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার প্রয়োজন বোধ করলেন। এ লক্ষ্যে তিনি প্রথমে 4টি 500 টাকার নোট এটিএম বুথ থেকে সংগ্রহ করলেন। 4টি 500 টাকার নোট এটিএম বুথ থেকে সংগ্রহ করলেন। কাউন্টারে বাসের টিকিট কিনতে গিয়ে দেখলেন টিকিটের দাম 25% বৃদ্ধি পেয়ে 875 টাকা হয়েছে। ইতিমধ্যে তিনি দুপুরের খাবার কিনে খেলেন। চট্টগ্রাম এসে দেখলেন তার কাছে মোট টাকার শতকরা 35% বাকি আছে। এই উদ্দীপকটির আলোকে আমাদের নিচের প্রশ্নগুলো সলিউশন করতে হবে। টিকিটের পূর্বমূল্য কত ছিল বলে তুমি মনে করো? টিকিটের বর্তমান দাম 25% বৃদ্ধি পেয়েছে এবং সেটি হয়েছে কত? 875 টাকা। তো এই তথ্যটি কাজে লাগিয়ে টিকিটের পূর্বমূল্য কত ছিল সেটি বের করতে হবে। টিকিটের বর্তমান ও পূর্বমূল্যের অনুপাত কত হবে? তিনি মোট কত টাকা খরচ করেছেন নির্ণয় করো। বাসের টিকিট এবং খাবার বাবদ খরচ আলাদাভাবে মোট টাকার শতকরা কত হবে? আলাদাভাবে দুটির শতকরা বের করতে হবে মোট টাকা থেকে। টিকিটের দাম যদি বৃদ্ধি না পেত তাহলে তার কাছে শতকরা কত টাকা অবশিষ্ট থাকতো? কাজ 5, এটি একটি একক কাজ। নৌকায় দাঁড় বেয়ে কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 40 মিনিটে 3 মাইল গেল। স্রোতের অনুকূলে 40 মিনিটে 3 মাইল গেল। যদি নদীতে স্রোত না থাকতো তবে সমান দূরত্ব যেতে 1 ঘন্টা লাগতো। অর্থাৎ
যদি সেখানে স্রোত না থাকতো তাহলে সেই দূরত্বটা যেতে তার 1 ঘন্টা টাইম লাগতো। প্রতি ঘন্টায় নদীর স্রোতের বেগ কত? স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ততদূর যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? ততদূর যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? স্রোতের প্রতিকূলের এবং অনুকূলের বেগের অনুপাত শতকরায় প্রকাশ করো। শিক্ষার্থী বন্ধুরা, এই নমুনা প্রশ্নপত্রটির একটি নমুনা উত্তরপত্র নিচে উপস্থাপন করা হলো। সম্পূর্ণ উত্তরপত্রটি আমি তোমাদের দেখাবো না, পড়ে শোনাবো না, তাহলে ভিডিওটি অনেক লং হবে। কাজ 1, এবং যাদের এই উত্তরপত্রটি প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করে উত্তরপত্রটি নিয়ে নেবে, এবং ডেসক্রিপশন বক্সে উত্তরপত্রটি পাওয়ার লিঙ্ক দেওয়া থাকবে। কাজ 1, এখানে প্রথমে আমরা প্রথম 2 জন স্ত্রীলোকের মধ্যে কাঠের টুকরাগুলো বণ্টিত হয়েছে তা নির্ণয় করব। প্রথম স্ত্রীলোক 3টি কাঠের টুকরা এবং দ্বিতীয় স্ত্রীলোক 5টি কাঠের টুকরা দিয়েছে। তাহলে মোট কাঠের টুকরা দাঁড়াবে এখানে 3 + 5 = 8। এখন আমরা নির্ধারণ করব প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর প্রাপ্য টাকা কিভাবে ভাগ করা হবে। প্রথম স্ত্রীলোক মোট কাঠের টুকরার মধ্যে 3টি দিয়েছে এবং দ্বিতীয় স্ত্রীলোক 5টি দিয়েছে। তাহলে প্রথম স্ত্রীর অংশ হবে 3/8 এবং দ্বিতীয় স্ত্রীর অংশ হবে 5/8। তৃতীয় জনের দেয়া টাকা 800 টাকা, যা প্রথম 2 জনের মধ্যে তাদের কাঠের টুকরার অনুপাত অনুযায়ী ভাগ হবে। প্রথম স্ত্রীর প্রাপ্য টাকা হবে 3/8 × 800 = 300 টাকা। দ্বিতীয় স্ত্রীর প্রাপ্য টাকা হবে 5/8 × 800 টাকা = 500 টাকা। সুতরাং প্রথম স্ত্রীলোক 300 টাকা পাবে এবং দ্বিতীয় স্ত্রীলোক 500 টাকা পাবে। কাজ 2, যেখানে বলা ছিল একটি কোড তৈরি করতে হবে এবং যে কোডটিতে কোনো শূন্য থাকবে না, তো সেটির সমাধান এখানে উপস্থাপন করা হলো। সমাধানের ভিত্তিতে আমরা বলতে পারি যে কোডটি হতে পারে 1953। এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তৈরি করা হয়েছে। যাদের উত্তরগুলো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি।